নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আর দেখুন, বর্ষা হয়েছে কয়দিন, প্রচণ্ড বর্ষা হয়েছে, মাটিগুলো কেমন নরম হয়ে গেছে। আর এই যে আমি ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, গাছে মোটামুটি অনেকগুলো ভেন্ডি হয়েছে, তাই যে ভেন্ডিগুলো তুলবো। আর এই ভেন্ডিগুলো আজকে আমি মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে রান্না করবো বলতে হচ্ছে মৃগেল মাছ পাতায় দেবো এই ভেন্ডি দিয়ে। তাহলে কেমন করে ভেন্ডি দিয়ে মৃগেল মাছ পাতায় দেবো সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি দেখতে ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আগে ফুল ভেন্ডিগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন কত বড় বড় ভেন্ডি, ভেন্ডিগুলো সব তুলে নেব। এই দেখুন অনেকগুলো ভেন্ডি হয়েছে, একদম টাটকা টাটকা ভেন্ডি। এই ভেন্ডি দিয়ে আজ মৃগেল মাছ পাতায় দেবো, সেটাই আপনাদের দেখাবো আজকে। চলুন তাহলে এবার রান্না করে যাই। এই যে দেখুন ভেন্ডি তুলে নিয়ে চলে এসেছি। বেশ মোটামুটি অনেকগুলোই ভেন্ডি হয়েছে। আর এই দেখুন আজকে মাছ মৃগেল মাছ, এই মৃগেল মাছটা দিয়েই আজকে ভেন্ডি দিয়ে মাছ পাতায় দেবো। আর মাছগুলো দেখুন অনেকটা বড় বড় মোটা মোটা। এই মাছটা অনেকটা বড় মাছ ছিল। এই যে, চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি আগে ভেন্ডিগুলো ধুয়ে ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো যে আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে, যেরকম ভাজার জন্য হয় ওরকম। এই দেখুন ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে, ভেন্ডিও কাটা হয়ে গেছে, মাছও ধুয়ে রেডি করা হয়ে গেছে। এখন পাতাটা আমি কেটে নিয়ে আসবো, এনে তারপরে মাছের সঙ্গে মশলা দিয়ে মেখে পাতার উপর সাজিয়ে নিয়ে তারপরে উনুনটা ধুয়ে দেবো। আমি পাতাটা কেটে নিয়ে এসেছি। এই যে দেখুন পাতাটা ধুয়ে মুছে রেডি করে নিয়েছি। আর মাছটা তো ধুয়ে রেখেছি বললাম আপনাদের। ভেন্ডিও কাটা হয়ে গেছে। আর এই যে মশলাও রেডি করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আমি একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা নিয়েছি অল্প একটু, আর একটু নিয়েছি লঙ্কা বাটা, আর সাধারণ যে মশলাগুলো থাকে সেই মশলা। এখন তাহলে আমি মাছগুলোকে মেখে নেব। দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটাটা, দিয়ে দেবো লঙ্কা বাটাটা, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি মাছটাকে মেখে নেব। তার আগে কলা পাতায় একটু তেল দিয়ে মেখে নেব। কলা পাতার উপর তেল না দিলে মাছ লেগে যাবে। আর কলা পাতায় ভাজতে গেলে কলা পাতাগুলো কচি কলা পাতা হলে ভালো হয় না, একটু বুড়ো কলা পাতা হলে সব থেকে বেশি ভালো হয়, নইলে মাছগুলো কলা পাতায় লেগে যায়। এবার মাছটাকে আমি মেখে নেব।
মাছের পিসগুলো দেখুন কি বড় বড়, আর এই মাছটা অনেকটা বড় মাছ ছিল। এবার এই পাতার উপর দিয়ে দেবো। এরকম বড় বড় মাছ পাতায় খেতে হেবি সুন্দর লাগে। সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন এই মশলাটুকুর মধ্যে এই ভেন্ডিগুলো দিয়ে দেবো। আপনারা যে কোনো সবজি নিতে পারেন। লবণ দিয়ে দিলাম। ভেন্ডির গায়ে বেশি মশলা লাগবে না, কারণ এটা লোদা টাইপের। আমার পাতাটা রেডি করা হয়ে গেছে। এই দেখুন আমার মাছটা মাখানো রেডি হয়ে গেছে। কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে ভেন্ডি দিয়েছি, আপনারা যে কোনো সবজি দিতে পারেন। বেশিরভাগ আলুই দেয় সবাই, আলুও দিতে পারেন। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়ে তারপরে মাছটা, উনুনটা ধরে গেছে, এখন মাছ পাতাটা বসিয়ে দেবো। এই যে মাছ, মাছ পাতাটা বসিয়ে দিয়েছি। এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। কত সুন্দর করে ফুটে ফুটে উঠছে। আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে রান্না করে নেব। এরকম করে মাছ পাতায় ভাজতে গেলে মাছটাকে মিনিমাম আধ ঘন্টা ভালোভাবে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হয়, নাহলে মাছের ভিতরটা কাঁচা থাকে। আর জোরে জোরে জাল দিলে কি হয়, পাতাটা পুড়ে যায়, মাছটা ভালো সিদ্ধ হয় না। আস্তে আস্তে জাল দিচ্ছি, আর পাতার উপর দেখুন কি সুন্দর ফুটে ফুটে উঠেছে। মাছ পাতাটা হয়ে গেছে, এবার উল্টে দেব, আর এই থালাটা এখন নামিয়ে নেব। পাতা ঠাতা পুড়ে টুড়ে দেখুন কি হয়েছে, কিন্তু এই কাজটা খুব সুন্দর হয়েছে। এই যে আর একটা পাতা নিয়েছি, দুটো পাতা নিয়েছি, একটার উপর একটা দিয়ে, তাহলে ভালো মোটা হয়। দেখুন কত সুন্দর হয়েছে। মাছটা তো উল্টে দিয়েছি দেখলেন আপনারা, আর এই মাছের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। আর এই মাছগুলোর মানে মৃগেল মাছগুলোর প্রচুর পরিমাণে তেল হয় তো, আর এই তেলও হয় জন্য এই মাছগুলো পাতায় খেতে খুবই ভালো লাগে, কারণ ঝোল টোলের থেকে পাতাটাই খুব বেশি ভালো লাগে।
মাছ পাতাটা পুরোপুরিভাবে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমার মাছ পাতাটা তো হয়ে গেছে, আপনারা দেখলেন। আমি নিজে রান্না করেছি, আমি নিজে রান্না করে আপনাদের খেয়ে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর হয়েছে না, আর খেতে যে কি দারুণ হবে আপনারা নিজেরাও জানেন না। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখুন, আমি মাছ নিয়েছি, ভেন্ডি নিয়েছি। আমি নিজে রান্না করে নিজে খেয়েই আপনাদের বলছি কেমন হয়েছে। এই যে মাছ, এত সুন্দর হয়েছে বন্ধুরা, নিজে রান্না করে নিজে খেয়েই বলছি, সত্যি খুব সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আর এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, খেয়ে আমাকে বলবেন, অবশ্যই জানাবেন আমাকে। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।